সেজন্য আপনাকে আগে প্রস্তুত করতে হবে সাহাবীদের আদলে, প্রস্তুত করতে হবে মুজাহিদিনদের পোশাকে, প্রস্তুত করতে হবে কোরআনে কারীমের তিলাওয়াত দিয়ে। ও ভাই, আমি জিহাদ করব, আমি রক্ত দিব, আমি সব করব, কিন্তু আমি যদি বলি আজকের এখন থেকে মোবাইলে কোনো গানের কোনো কিছুই রাখা যাবে না, দেখা যাবে না, এমনকি যত রকমের সগীরা গুনাহ কবিরা গুনাহ চোখের মাধ্যমে হয় সব বাদ দিয়ে চলতে হবে, তখনই দেখা যাবে আমাদের পরবর্তী জিহাদের আগে প্রথম জিহাদ 1 সেকেন্ডেই শেষ। আজকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই মৌচাকে 1000 বাসা যদি পাওয়া যায় তল্লাশি করে, 1000 বাসার মধ্যে যদি যাচাই করা হয় কারা কারা সকালবেলায় কোরআন শরীফের তিলাওয়াত করে, 1000 বাসা বাড়িতে পাওয়া যাবে 995টা ঘরে সকালবেলায় পুরা 1 বৎসরে একদিনও বাবাও কোরআন শরীফ পড়ে না, মাও কোরআন শরীফ পড়ে না, ছেলে কোরআন শরীফ পড়ে না, মেয়ে কোরআন শরীফ পড়ে না। এমনকি 1000 ঘরের মধ্যে যদি চেক করা হয় তাইলে পাওয়া যাবে 1000 ঘরের ভেতরে 900 থেকে 950 ঘর এমন পাওয়া যাইতে পারে যে ঘরগুলোতে নামাজ পর্যন্ত নাই, আস্থা কবরস্থান। وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه। মৌচাক ইউনিয়ন উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনে উপস্থিত আছেন মাহফিলের সভাপতি আমার শ্রদ্ধেয় প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি আব্বাস শরীয়তপুরী দামাত বারাকাতুহুম, উপস্থিত অত্র সংগঠনের নেতৃস্থানীয় বিশিষ্ট উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, কাছে কিংবা দূর থেকে আগত বেরাদারান ইসলাম, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, দ্বীনের কথা শোনার মজলিসে আমাদের সকলকে এখনো পর্যন্ত বসে থাকার তৌফিক দান করেছেন। শুকর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশে এখন মাহফিলের জোয়ার। আজকের এখানে যেমন মাহফিল, বাংলাদেশে আজকের এই রাত্রে অসংখ্য জায়গায় মাহফিল হচ্ছে। যারা বয়ান শোনে তারা এক দৃষ্টিকোণ থেকে বয়ান শোনে, যারা বয়ান করার মাঠে বক্তব্য দেন তারাও এক দৃষ্টিকোণ থেকেই বক্তব্য দেন। সারা বাংলাদেশে যত মুসলমান মসজিদে নামাজ আদায় করে তাদের চিন্তা চেতনায়ও ইসলাম নিয়ে এক ধরনের ব্যাখ্যা আছে। ব্যবসা বাণিজ্য যারা করে তাদের দিলের ভেতরে ইসলাম আর ঈমান নিয়ে এক ধরনের ব্যাখ্যা আছে। যারা আদালতে বিচার কার্য পরিচালনায় আছেন মুসলমান, তারাও এক ধরনের ইসলামের ব্যাখ্যা নিয়ে তারা কার্য পরিচালনা করেন। যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, আগামী দিনেও যারা রাষ্ট্র ক্ষমতায় আসতে চান, তাদের মাথায়ও ইসলাম নিয়ে এক ধরনের ব্যাখ্যা লালন করেন। আমি আপনাদের সামনে অতি অল্প সময়ে 10-15 মিনিটে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের খোলাসা করতে চাই। আমাদের এই সমাজে সবাই মানে আল্লাহ এক, আল্লাহকে মানতে হবে, নবীকে মানতে হবে, জান্নাত পাইতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে, কোরআন মতো চলতে হবে, হাদিস মতো চলতে হবে। এই কথার মধ্যে কোনো মুসলমানের দ্বিমত নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যে মুসলমান বলে আমি আল্লাহ ছাড়া কারো গোলামি করি না, যে মুসলমান বলে আমি নবী ছাড়া কাউকে মানি না, যে মুসলমান বলে ইসলাম ছাড়া কোনো কিছুই বাংলার জমিনে থাকতে দেয়া হবে না, সেই সকল হাজারো লাখো কোটি মুসলমানের জীবনের দিকে তাকাইলে দেখা যাবে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু সুদের টাকা বাদ দেয় না, ঘুষের টাকা বাদ দেয় না, মদ গাঞ্জা ছাড়ে না, ঘরের মধ্যে পর্দা নাই,
আংশিক ইসলাম আছে, আংশিক ইসলাম নাই। এই চিত্রই বাংলাদেশের অধিকাংশ সাধারণ মুসলমানের ঘরে ঘরে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম মানে ইসলাম ছাড়া কিছুই বুঝি না, এ কথার মানে তো হলো ইসলাম আমি বাস্তবায়ন করব আমার নিজের মধ্যে, ইসলাম আমি বাস্তবায়ন করব আমার নিজের ব্যবসায়, কোরআন আমি বাস্তবায়ন করব আমি আমার পরিবারে। কিন্তু দেখা যায় যারা ইসলাম মানার জন্য তৈরি, মানব রচিত আইনের গোলামি করবার কারণে ইসলামকে কেবলমাত্র মসজিদেই দেখতে চায়, আদালতে তারা ইসলাম আর কোরআনকে দেখতে চায় না। কথা বলেন ঠিক না বেঠে? সংসদের আইন প্রণয়ন করার দায়িত্ব যারা পান, তাদের মুখেও স্লোগান শোনা যায়, ইসলাম ছাড়া কিছুই বুঝি না, কোরআন ছাড়া কিছুই বুঝি না। কিন্তু সংসদে গেলে কোরআন ভুলে যায় আর সব বিধর্মীদের দালালি করবার জন্যে পাগল হয়ে যায়। এই ধরনের আংশিক ইসলাম পালনের চিন্তা যতদিন পর্যন্ত বাংলাদেশের জমিনে থাকবে, এই দেশের মানুষকে জুলুম নির্যাতন থেকে মুক্ত করে মানুষের অধিকার নিশ্চিত করা কোনোদিন কারো পক্ষে সম্ভব হবে না। এটা হলো ইহুদিদের আদর্শ, ইহুদিদের চিন্তা। তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। ইহুদিরা কিছু মানতো, কিছু ছাড়তো, কিছু মানতো, কিছু ছাড়তো, কিছু মানা, কিছু ছাড়া। এটা মুসলমানের আদর্শ না, ইসলামের সাথে যায় না, কোরআনের সাথে যায় না। মুসলমানের ছেলেরা তারা জেনেও করে না জেনেও করে, গলার মধ্যে স্বর্ণের চেন লাগায়, হাতের মধ্যে স্বর্ণের আংটি পরে, শাশুড়ি উপহার দিছে তাই মনে করে জায়েজ হয়ে গেছে, শ্বশুর উপহার দিছে মনে করে জায়েজ হয়ে গেছে। মুসলমানের মেয়েরা ছেলেদের পোশাক পরে সিরা হাফ প্যান্ট গায়ের মধ্যে লাগায়, মনে করে ইউরোপ আমেরিকার ছেলে মেয়েরা পড়ে তাই বাংলাদেশের মুসলমানের মেয়েদের জন্য জায়েজ হয়ে গেছে। আংশিক ইসলাম, আংশিক ইহুদিবাদ, আংশিক ইসলাম, আংশিক হিন্দুত্ববাদ, আংশিক ইসলাম, আংশিক খ্রিস্টবাদ, আংশিক ইসলাম আর আংশিক বিধর্মীদের সাথে সাদৃশ্যতা, এটা ইসলাম সমর্থন করে না। দোরঙ্গি ছোড় দো এক রঙ্গি হো যা। দুই রঙে রঙিন হওয়া ছেড়ে দিতে হবে, এক রঙে রঙিন হতে হবে। সব জায়গায় রং হবে কোরআনের, সব জায়গায় রং হবে আল্লাহর, সব জায়গায় রং হবে নবী রাসূলের, সব জায়গায় রং হবে হাদিসে পাকের, সব জায়গায় রং হবে হাবিবে পাকের 23 বৎসরের সুন্নতের জিন্দেগির। তাইলে আমি মনে করি দাবি করতে পারবো আমি সত্যিকারের পূর্ণাঙ্গ মুসলমান। দেখেন এইরকম একটা চিন্তা নিয়ে হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে হাজির হয়েছেন। তিনি আরজি পেশ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইহুদি ধর্মের বড় পণ্ডিত আলেম ছিলাম, দীর্ঘ জীবন আমি ইহুদি ধর্ম অনুযায়ী কাটাইছি। ইসলাম কবুল করার পরে ইসলামের সব আদেশই মানব, কিন্তু শুক্রবারের ইবাদত বন্দেগী করার পাশাপাশি শনিবার দিনটাকেও ইহুদিদের ধর্ম অনুযায়ী পালন করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, শরীয়তে ইসলামিয়া অনুযায়ী গরুর গোশত আমি খাই, ছাগলের গোশত আমি খাই, মুরগির গোশতও খাই, হালাল সব গোশত আমি খাওয়ার জন্য প্রস্তুত আছি। কিন্তু ইসলামে তো উটের গোশত খাওয়াও জায়েজ, উটের গোশত খাওয়া হালাল, ইহুদি ধর্ম অনুযায়ী উটের গোশত খাওয়া হারাম। ইয়া রাসূলুল্লাহ, ইহুদি ধর্মের সাথে আত্মার সম্পর্ক মজবুত হওয়ার কারণে আমি উটের গোশত খাইতে আমি চাচ্ছি না, আপনার কাছ থেকে এজাজত চাইতেছি। ইসলামের কিছু বিধান মানব, ইসলামের কিছু বিধান ছেড়ে দেব, কিছু ইসলামিক আর কিছু ইহুদিবাদী মতাদর্শ আমি আমার জীবনে বাস্তবায়ন করব। এই রকম ফতোয়া নবীজির কাছ থেকে যখন চাইলেন, এজাজত চাইলেন, ইয়া রাসূলুল্লাহ,
শুক্রবারও মানবো, শনিবারও মানবো, সব হালাল গোশত খাবো, তবে উটের গোশতটা ইহুদি ধর্ম মানার জন্য আমি সেটা খাবো না। এই রকম আবদার যখন জানাইলেন, নবীজি নিজের থেকে ফতোয়া দেওয়ার ক্ষমতা রাখেন না। আয়াত নাযিল হয়ে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার বান্দারা, ইসলামে পরিপূর্ণরূপে দাখিল হও, আংশিক দাখিল হওয়ার কোনো সুযোগ নাই। ইসলাম মানতে হবে পূর্ণাঙ্গভাবে, ইসলাম মানতে হবে সব জায়গায়, ইসলাম মানতে হবে সকল শ্রেণী পেশার মুসলমানকে, ইসলাম মানতে হবে নিজের ইচ্ছা মতের সাথে মিলবে অথবা না মিলবে, হার হালাতে ইসলামকে নিয়েই চলতে হবে। এটাই হইল কোরআনের দাবি, এটা হাদিসের দাবি, এটা আল্লাহর পক্ষ থেকে হুকুম। সেজন্যে আমি আপনাদের সকলকে জানাতে চাই এই বিষয়টা। আগামীতে যারা ক্ষমতার মস্তদে বসতে চান, কে কোন দল করেন সেটা আপনার ব্যাপার, কিন্তু যখন আপনি ক্ষমতায় আসবেন, আপনি পূর্ণাঙ্গ ইসলাম পালন করেন, সেই দাবিটা তখনই করতে পারবেন দেশের আইন আদালত যদি কোরআন এবং হাদিস অনুযায়ী পরিচালনার দায়িত্ব আপনার কাঁধে নিতে পারেন। সব জায়গায় কোরআন, সব জায়গায় ইসলাম। কে রাজি হবে, কে নারাজ হবে, এই দিন দেখার, এগুলো দেখার চিন্তা ভাবনা বাদ দিয়ে দেন। বহু হালাত আমরা দেখেছি, কখনো ইন্ডিয়াকে আব্বা ডাইকা দেশ চালানোর চেষ্টা করেছে কোনো দল, কেউ আমেরিকাকে আব্বা ডেকে দেশ চালাবার চিন্তা করবে। এগুলোর একটা দিয়াও দেশে পূর্ণাঙ্গ শান্তির সমাজ কায়েম করা সম্ভব হবে না। শান্তির সমাজ কায়েম করা সম্ভব হবে যদি এই দেশের মূল আইনের প্রস্তুতি থেকে শেষ পর্যন্ত কোরআনকেই যদি একমাত্র অবলম্বন করা হয়, ইসলামকেই যদি একমাত্র প্রাধান্য দেওয়া হয়। তন্ত্র মন্ত্র সব দেখা শেষ, এখন শুধু ইসলামের বাংলাদেশ দেখার বাকি আছে। কথা বলেন ঠিক না বেঠে? সুতরাং আমি আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান রাখছি, আসুন ইসলাম নিয়ে দেশ গড়ব, আসুন ইসলামের আদলে সমাজ গড়ব, আসুন ইসলাম নিয়ে বাঁচব, ইসলাম নিয়ে মরব, ইসলামের জন্য প্রয়োজনে জীবন দেব। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? ইসলামের জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হলে দিবেন ইনশাআল্লাহ? জীবন দেওয়ার প্রয়োজন হলে দিবেন ইনশাআল্লাহ? সারা পৃথিবীর যা কিছু দেওয়ার প্রয়োজন দিতে প্রস্তুত থাকবেন? এই স্লোগান বাংলাদেশের সব জায়গায় শুনি আমি জীবন দেব, আমি রক্ত দেব, আমার টাকা পয়সা সব উজাড় করে দেব ইসলামের জন্যে। কিন্তু সেই ইসলামটাকে গালের মধ্যে বাস্তবায়ন করতে তো টাকা পয়সা লাগে না, দাড়িটা রাখেন, এটার জন্য প্রস্তুত নাই। এখন কিন্তু অনেকে মন খারাপ করবে ভাই। আপনার আগেরটার সাথে যেমন, আমার আগেরটার সাথে আপনি যেমন আছেন, পরেরটার সাথে একমত হইতে হইব, না হয় দেখা যাবে সাধারণ জেহাদে আপনি যদি হেরে যান, মূল জেহাদের ডাক দিলে আপনারে পাওয়া যাবে না, আপনার জুতাগুলো শুধু ময়দানে পাওয়া যাবে, জুতা ফালায় তো। এজন্যে মূল টাইমে কারে পাওয়া যাবে আর না পাওয়া যাবে, এটার প্রাথমিক পরীক্ষায় পাশ হওয়া লাগবে ভাই, যারা গালের দাড়িগুলো কাটেন। সেজন্য আপনাকে আগে প্রস্তুত করতে হবে সাহাবীদের আদলে, প্রস্তুত করতে হবে মুজাহিদিনদের পোশাকে, প্রস্তুত করতে হবে কোরআনে কারীমের তিলাওয়াত দিয়ে। ও ভাই, আমি জিহাদ করব, আমি রক্ত দিব, আমি সব করব, কিন্তু আমি যদি বলি আজকের এখন থেকে মোবাইলে কোনো গানের কোনো কিছুই রাখা যাবে না, দেখা যাবে না, এমনকি যত রকমের সগীরা গুনাহ কবিরা গুনাহ চোখের মাধ্যমে হয় সব বাদ দিয়ে চলতে হবে। তখনই দেখা যাবে আমাদের পরবর্তী জেহাদের আগে প্রথম জেহাদ 1 সেকেন্ডেই শেষ। আজকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই মৌচাকে 1000 বাসা যদি পাওয়া যায় তল্লাশি করে, 1000 বাসার মধ্যে যদি যাচাই করা হয় কারা কারা সকালবেলায় কোরআন শরীফের তিলাওয়াত করে, 1000 বাসা বাড়িতে পাওয়া যাবে 995টা ঘরে সকালবেলায় পুরা 1 বৎসরে একদিনও
বাবাও কোরআন শরীফ পড়ে না, মাও কোরআন শরীফ পড়ে না, ছেলে কোরআন শরীফ পড়ে না, মেয়ে কোরআন শরীফ পড়ে না। এমনকি 1000 ঘরের মধ্যে যদি চেক করা হয় তাইলে পাওয়া যাবে 1000 ঘরের ভেতরে 900 থেকে 950 ঘর এমন পাওয়া যাইতে পারে যে ঘরগুলোতে নামাজ পর্যন্ত নাই, আস্থা কবরস্থান। ফজরের নামাজ নাই, স্লোগান দিবে জীবন দেব রক্ত দিব। আরে নামাজ না পড়ে কি এর জিহাদ করবেন আপনি? দাড়ি না রেখে কি এর জিহাদের স্লোগান দেন? আগে তো নফসকে ঠিক করতে হবে ভাই। আমার কথা বুঝতেছেন নি ভাই? হ্যাঁ, নিজেকে ঠিক করবার চিন্তা ভাবনার কথা বললেই তখন মাথার মধ্যে বাড়ি পড়ে। আগে যুবক, আপনাকে বলছি, যুবক ভাই, আপনাকে নিয়ে আপনাকে ভাবতে হবে। আপনার কবরে আপনার মা যাবে না, আপনার কবরে আপনার বাবা বাঁচাতে যাবে না, কিয়ামতের ময়দানে আপনাকে বাঁচাবার জন্য কেউ পাশে দাঁড়াবে না। সেদিন আপনার ঈমান দিয়ে, আপনার আমল দিয়ে, আপনার তাকওয়া দিয়ে, আপনার সুন্নতি পোশাক দিয়ে, আপনার হাবিবে পাকের সুন্নতির জীবনে দিয়ে আল্লাহর রহমতের মাধ্যমেই আপনাকে পার হতে হবে। সেই জন্যে আগামী দিনে জিহাদের জন্য প্রস্তুতির জন্য আমরা চলুন যার যার নিজেকে প্রস্তুত করব ইনশাআল্লাহ। নাম্বার 1, 5 ওয়াক্তের নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করব। কারা কারা এখন থেকে এই কাজটা করব? হাত দেখান। আল্লাহ এই হাতগুলোকে নামাজের জন্য কবুল করেন, জামাতের সাথে নামাজ আদায় করবার তৌফিক দান করেন, তাকবীরে উলার গুরুত্ব দিয়ে চলবার তৌফিক দান করেন। হাত নামান। নাম্বার 2, আজকের এই সমাজে জিহাদের ময়দানে সফলভাবে উত্তীর্ণ হওয়ার জন্য আগামী দিনে বাতিলের মোকাবেলা করে ইসলামকে সারা বিশ্বের দরবারে উঁচু করবার জন্য যারা সিদ্ধান্ত নিয়েছি, আমরা আমাদের নিজের ঘরকে আগে বাঁচাতে হবে, ঘরের মধ্যে আগে ইসলাম কায়েম করতে হবে। আগামী দিনের ছেলেরা যেন সাহাবাদের নমুনা হয়ে ময়দানে ঝাঁপায় পড়তে পারে, সেজন্য ঘরকে আমরা কোরআন হাদিসের আলোকে সাজাতে হবে। আমাদের এই দেশে সাধারণ শিক্ষিত মুসলমান, সাধারণ মুসল্লিয়ানে কেরাম যারা নামাজ পড়ে, ওই নামাজি ঘরগুলোতে দেখা যাবে শতকরা 70 থেকে 80 ভাগ নামাজি ঘরের মধ্যে বাবা নামাজ পড়ে, মা নামাজ পড়ে, কিন্তু ঘরের মধ্যে শরীয়ত মতো পর্দা নাই। পর্দা, বেপর্দা নামাজি মানুষ আছে না নাই? মা নামাজ পড়ে কিন্তু পর্দা করে না, বাবা নামাজ পড়ে পর্দা করে না, মেয়ে